আমি সরাসরি আসবো এখানকার যারা আন্দোলনকারী বা যারা পড়ুয়া চিকিৎসক তাদের কাছে আসবো। মূলত আপনারা কিছুক্ষণ আগে মিটিং করলেন দীর্ঘক্ষণ ধরে, এবং সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি কি দাবি দাবা রয়েছে আপনাদের উপর আপনাদের, এবং কতক্ষণ এই আন্দোলন চলবে? আমাদের গতকাল থেকে আমাদের একটাই দাবি। প্রথম দাবি হচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে এইরকম একটি ঘটনা ঘটা অনভিপ্রেত এবং একটি মর্মান্তিক এবং খুব দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সবাই, এবং আমি চাই এবং আমরা সকলে চাই এই পুরো জিনিসটার একটি নিরপেক্ষ তদন্ত হোক, এবং এই তদন্তের মধ্যে আমরা চাই যেন কোনো রাজনীতির রং না লাগুক। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে একজনকে, সঞ্জয় রায় যার নাম। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনারও সাংবাদিক বৈঠক করে বলেছে যে তারা পুরো দস্তুর তদন্ত করছে। আমরা সেইটা জানতে চাই, সেই বিষয়ে আমরা বলেছি যে অ্যাকিউজড বা যাকে ধরা হয়েছে তার একটা প্রপার এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশান, সেটা না হলে আমরা আশ্বস্ত হতে পারছি না যে আসল কালপ্রিটকে। ঠিক আছে, এইটাই আমাদের মূলত দাবি। এছাড়াও যেটা আমরা আরও জানিয়েছি, এখানে অনেক মহিলা ডাক্তার আছেন, মহিলা নার্সিং স্টাফ আছেন, মহিলা টেকনোলজিস্ট থাকেন, আরও অনেক ডিপার্টমেন্টের অনেক মহিলা ভদ্রমহিলারা কাজ করেন এখানে। আমরা চাই তাদের যেন প্রপার সেফটি এখানে থাকে, প্রপার সমস্ত কিছু, ডক্টরস রুম, নাইট ডিউটিতে প্রত্যেকটা ফিমেল যারা অন ডিউটি ডক্টর থাকে তাদের একটা সেপারেট রুম, সেপারেট বাথরুম এবং উইথ সিসিটিভি। একটা জিজ্ঞাসা, বহু পেশেন্ট পার্টি তারা অভিযোগ করছে যে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, চিকিৎসকরা অ্যাভেলেবেল নেই, এমনটা অভিযোগ করা হচ্ছে। সেখানেও তো একটা চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত। ইমার্জেন্সি সার্ভিস সমস্ত কিছু ওপেন আছে। নন ইমার্জেন্সি সার্ভিস থেকে আমরা জুনিয়র ডাক্তাররা, যারা হাউস স্টাফ, যারা পিজিডিস, যারা ইন্টার্ন, তারা সবাই আমরা কর্মবিরতিতে আছি। এবং আজকে সকালে যারা আমাদের সিনিয়র রেসিডেন্ট তারাও এই কর্মবিরতিতে সামিল হয়েছে। এবং শুধু আমাদের এই আরজিকর কলেজ নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ থেকে এবং ভারতবর্ষের মানে যে সমস্ত মেডিকেল কলেজ আছে, যেমন বি আর আম্বেদকর হসপিটাল অ্যান্ড সায়েন্স, এইমস দিল্লি, তাদের যে আরডিএ, তারা আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে এবং তারা সর্বতোভাবে আমাদের এই আন্দোলনের পাশে আছে। আমরা চাই একটা প্রপার নিরপেক্ষ ইনভেস্টিগেশন হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব যে দোষী তাকে ধরা হোক উইথ প্রপার জাস্টিফিকেশন অ্যান্ড প্রপার এভিডেন্স। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রচুর যারা মহিলা জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু বসে আছে, এবং প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। কার্যত এই বৃষ্টি, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এই আন্দোলনে সামিল হয়েছে। প্রত্যেকের মুখেই যেটা একই বক্তব্য যে তারা বিচার চান এবং তারা নিরাপত্তা চান, কারণ প্রত্যেকেই নিরাপত্তাহীনতা বোধ করছেন। সরাসরি আসবো বেশ কয়েকজনের কাছে। মূলত আপনারা বসে আছেন বৃষ্টি উপেক্ষা করেই, কি দাবি আছে আপনাদের? আমাদের দাবি, এই যে ঘটনাটা ঘটেছে, একজন কর্তব্যরত ডাক্তার, একজন ডাক্তারের কাজ প্রত্যেকটা মানুষের পরিষেবা দেওয়া। তাহলে শুধু একজন ডাক্তার বলে না, এখানে এই ঘটনাটা আজকে একজন নার্সের সাথেও হতে পারতো। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা কাজের জায়গায় কী করে ঠিকঠাকভাবে কাজ করব? পুলিশ কমিশনার কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলছেন যে একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম সঞ্জয় রায়। এতেও কি আপনারা আশ্বস্ত হচ্ছেন না? একেবারেই নয়, একেবারেই আমরা আশ্বস্ত হচ্ছি না। আমরা এই যে ঘটনাটি ঘটেছে এর বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং যারা খুনি আছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা শাস্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজই নয়, তার পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন বা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আরজিকর হাসপাতালের সামনে যে ছবি আপনারা দেখছেন, বিক্রম যে ছবি তুলে ধরছে, বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে আরো অন্যান্য সরকারি মেডিকেল কলেজেও, সেই ছবি আপনাদের দেখাবো। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, সেখানেও জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভে সামিল, কি বক্তব্য তাদের, কি বলছেন? শুভদীপ, দেখো, একদিকে দৃষ্টান্তমূলক শাস্তি, অন্যদিকে বিচার এবং অন্যদিকে নিজেদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই দাবিতে এই মুহূর্তে সেই ছবি তরুণের ক্যামেরার মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করছি। ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু আরজিকরের যে পরিস্থিতি, সেই কিন্তু একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। কর্মবিরতি চলছে, জুনিয়র ডাক্তার তারা কিন্তু এই মুহূর্তে কর্মবিরতি চালাচ্ছেন, বিচারের দাবিতে স্লোগান চলছে। ইতিমধ্যে ইমার্জেন্সি এবং আউটডোর পরিষেবা বাদ দিয়ে সমস্ত জায়গা থেকে কিন্তু সরে এসছেন, কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা। এবং তোমাকে দেখাচ্ছি একেবারে ইমার্জেন্সির সামনে বসে পড়ে কিন্তু একেবারে ইন্টার্ন, হাউস স্টাফ থেকে শুরু করে সমস্ত জুনিয়র ডাক্তার তারা এই মুহূর্তে সেই বিক্ষোভে সামিল হয়েছেন। এবং
ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ প্রিন্সিপালের সঙ্গে একটি বৈঠক চলছে। তার কারণ জোরালো দাবি রয়েছে এই পড়ুয়া ডাক্তারদের। তাদের দাবি যে অবিলম্বে পর্যাপ্ত সিসিটিভি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সিকিউরিটি গার্ড মোতায়েন করতে হবে হাসপাতালে, না হলে তাদের পক্ষে কিন্তু এই নিরাপত্তাহীনতায় থাকা সম্ভব নয়। এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত বিচার চাইছেন প্রত্যেকেই। তুমি দেখতেই পাচ্ছ পোস্টার নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এই জুনিয়র ডাক্তার। একটু তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে একটি বৈঠক চলছে, আপনাদের মূলত দাবি কি রয়েছে? আমাদের দাবি, যেভাবে আরজি করে ঘটনা ঘটেছে, আমাদের আশঙ্কা ভবিষ্যতে এই ঘটনা আমাদের মেডিকেল কলেজেও ঘটে পারে। আপনারা যদি দেখেন এখানে প্রত্যেক দিন শয়ে শয়ে জুনিয়র ডাক্তাররা এখানে সার্ভিস দেয়, কিন্তু তাদের জন্য উপযুক্ত কোনো অ্যাকোমোডেশন, যে থাকার জায়গা, তাদের বাথরুম কিছু নেই, হোস্টেল নেই, হোস্টেলে সিকিউরিটি অবধি নেই। আপনারা জিজ্ঞেস করলেন মহিলা পিজিটিকে রাত্রেবেলা বাথরুমের জন্য তাদেরকে হোস্টেল অবধি যেতে হয়। আমরা এর আগে অথরিটিকে বহুবার বলা হয়েছে আমাদের অ্যাকোমোডেশনের জন্য, আমাদের ডক্টরস রুমের জন্য তারা কর্ণপাত করেনি। তাই আমাদের দাবি, আমরা আরজি করে যে ঘটনা ঘটেছে তার সাথে সমবেদনা জানিয়ে আজকে আমাদের এখানে কর্মবিরতি চলছে। যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পায় আমাদের এই কর্মবিরতি চলবে। তার আপনার কাছে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আরজি করের যে পরিস্থিতি, নিরাপত্তার জায়গায় এখানেও কি আপনারা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন? দেখুন, হসপিটালের নামটা হয়তো পাল্টাতে থাকে, কিন্তু ছবিটা মোরালেস সব জায়গাতে একই। কারণ আমাদের এমনিতেই ডাক্তারের সংখ্যা সরকারি জায়গায়, সরকারি সেটআপে কম, এবং সেটার জন্য অনেক সময় একজন মহিলা ডাক্তারকে একাও রাত্রিবেলা ডিউটি দিতে হতে পারে। তো সেজন্য নিরাপত্তাহীনতায় কিন্তু গোটা বাংলার সব ডাক্তার, বাংলা কেন, গোটা ভারতবর্ষের সব ডাক্তাররাই ভুগছে। এটা একটা বার্নিং প্রবলেম, যেটা ইমিডিয়েট সলিউশন দরকার। শুনতে পাচ্ছ শুভদীপ, বার্নিং ইস্যু বলছেন ডাক্তারি পড়ুয়ারা, এবং তারা বলছেন নিরাপত্তা চাইছেন, পর্যাপ্ত সুরক্ষা চাইছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, এবং মূলত যারা মহিলারা রয়েছে, নার্সিং স্টাফ থেকে শুরু করে চিকিৎসকরা, তারা চাইছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক। সেটা যে কোনো সরকারি মেডিকেল কলেজে হতে পারে। এবং আরজিকর কাণ্ডের আঁচ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। আপনাদের দেখাচ্ছিলাম ন্যাশনাল মেডিকেলের ছবি, একই রকম ছবি উঠে আসছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও। সেখানেও বিক্ষোভে সামিল জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে 3 ছবি আপনারা দেখছেন, আরজিকর, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে বিক্ষোভে সামিল জুনিয়র চিকিৎসকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।